বিপিএলে ৪২ ম্যাচের প্রথম পর্বের ২৮টি ম্যাচ শেষে প্লে অফের দৌড়ে টিকে থাকতে কোন দলকে কী করতে হবে চলুন জেনে নেই বিস্তারিত রিপোর্টে। ৮ ম্যাচে ৮ জয় নিখুঁত এই পরিসংখ্যান নিয়েই সবার আগে শীর্ষ ৪-এ থাকা নিশ্চিত করে প্লে অফে উঠে গেছে রংপুর রাইডার্স। দুর্দান্ত ফর্মে থাকা দলটি ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে। শেষ ৪ ম্যাচের দুটিতেই রংপুরের প্রতিপক্ষ রাজশাহী, বাকি দুটি ম্যাচ চিটাগং ও খুলনার বিপক্ষে। চিটাগং কিংস ৮ ম্যাচে ১০ পয়েন্ট। ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে কাল ঢাকা ক্যাপিটালসকে হারালে প্লে অফের প্রায় এক পা দিয়ে রাখবে চিটাগং কিংস। নিজেদের শেষ ৪ ম্যাচের দুটিতে জিতলে প্লে অফ খেলা নিশ্চিত করে ফেলবে দলটি। ফরচুন বরিশাল ৭ ম্যাচে ১০ পয়েন্ট। চিটাগংয়ের চেয়ে একটি ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়নদের হাতে আছে ৫টি ম্যাচ। এই ৫ ম্যাচের দুটি জিতলে প্লে অফ নিশ্চিত করে ফেলবে দলটি। বরিশালের দুটি আছে খুলনার বিপক্ষে। এছাড়া সিলেট, ঢাকা ও চিটাগংয়ের বিপক্ষে খেলবে দলটি। খুলনা টাইগার্স ৭ ম্যাচে ৬ পয়েন্ট। খুলনার হাতেও ম্যাচ আছে ৫টি। এই ৫ ম্যাচের ৩টিতে জিতলেই প্লে অফ নিশ্চিত হবে দলটির। একটি বা দুটি ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। শেষ ৫ ম্যাচের দুটিতে খুলনার প্রতিপক্ষ বরিশাল, এছাড়া সিলেট, রংপুর ও ঢাকার বিপক্ষে খেলবে দলটি। দুর্বার রাজশাহী ৯ ম্যাচে ৬ পয়েন্ট। রাজশাহীর হাতে ম্যাচ আছে ৩টি, দুটি আবার রংপুরের বিপক্ষে। দলটি প্লে অফ খেলার সমীকরণ যে কঠিন তা বোঝাই যাচ্ছে। ৩ ম্যাচের অন্তত দুটিতে না জিতলে বিপদে পড়ে যাবে দলটি। রংপুর ছাড়া রাজশাহীর ম্যাচ আছে সিলেটের বিপক্ষে। ঢাকা ক্যাপিটালস ৯ ম্যাচে ৪ পয়েন্ট। হাতে থাকা ৩ ম্যাচের একটিতে হারলেই স্বপ্ন ভাঙতে পারে দলটির। ঢাকার ম্যাচ বাকি, পয়েন্ট তালিকায় তাদের উপরে থাকা চিটাগং, বরিশাল ও খুলনার বিপক্ষে। সিলেট স্ট্রাইকার্স ৮ ম্যাচে ৪ পয়েন্ট। ঘরের মাঠে টানা ৩ ম্যাচ হারা দলটি পরশু খুলনা টাইগার্সকে হারাতে না পারলে বিপদে পড়ে যাবে। সেক্ষেত্রে ঢাকার মতোই হয়ে যাবে দলটির সমীকরণ। শেষ ৪ ম্যাচের দুটিতে জিতলেও অনেক যদি কিন্তুর মধ্যে পড়বে দলটি। সিলেটের ম্যাচ বাকি, খুলনা, বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের বিপক্ষে। তো ভিউয়ার্স, এই তো পিপিএল এর প্লে অফে ওঠার সমীকরণ।